একটি গভীর বিশ্বাস, অপেক্ষা আর ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে এক বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব। বোনটি প্রতিদিন 5,000 বার ইস্তেগফার করে কিভাবে ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে তা নিয়েই আজকের ভিডিও। কান্নার রাত এবং একটি সিদ্ধান্ত। বোনটির চোখের পানি সেদিন যেন থামতেই চাইছিল না। যার সাথে নিজের ভবিষ্যৎ সাজানোর স্বপ্ন দেখেছিল, সেই মানুষটির কাছ থেকে হঠাৎ করেই একটা দেয়াল তৈরি হয়ে গেছে। ভুল বোঝাবুঝি, পারিবারিক চাপ আর পরিস্থিতি মিলে মানুষটা যেন আর তার জীবন থেকে দূরে চলে যাচ্ছিল। একদিন রাতে বোনটির মনে হলো, মানুষের কাছে আকুতি মিনতি করে আর কিছু পাওয়া সম্ভব নয়। যে মন ঘুরিয়ে দিতে পারেন, একমাত্র তার কাছেই চাইতে হবে। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। একটা হাদিসের বাণী তার বারবার মনে পড়ছিল। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দিবেন এবং সব দুশ্চিন্তা দূর করে দিবেন। সে নিয়ত করল, আল্লাহর দরবারে নিজেকে পুরোপুরি সঁপে দেবে। প্রতিদিন 5,000 বার তওবা। প্রতিদিন সকাল থেকেই বোনটির নতুন জীবন শুরু হলো। হাতে তসবি নিয়ে বা মনে মনে সে পড়তে শুরু করলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কখনো ছোট বাক্য, আস্তাগফিরুল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই তসবিহ হাতে নেওয়া। সারাদিন ঘরে কাজ করার সময়, পড়ার টেবিলে কিংবা একান্তে মনের ভিতরে নীরব জপ। রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসানো। দৈনিক হিসাব করে 5,000 বার ইস্তেগফার পড়া শুরু করলো। প্রথম প্রথম শরীর মন ক্লান্ত হয়ে উঠত, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার বুকের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। যে দুশ্চিন্তা তাকে দিনরাত কুরে কুরে খাচ্ছিল, তা আস্তে আস্তে গায়েব হয়ে গেল। সে আর ভালোবাসার মানুষটিকে মেসেজ বা কল দিয়ে পাওয়ার জন্য ব্যাকুল হলো না। তার হৃদয়ে এই বিশ্বাস জন্মে গেল, যদি সে আমার ভাগ্যে উত্তম হয়, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনবেন। আর যদি তা না হয়, তবে আল্লাহ আমাকে এর চেয়েও উত্তম কিছু দান করবেন। প্রায় 3 মাস এভাবে কেটে গেল। প্রতিদিনের 5,000 বার ইস্তেগফার বোনটির মন থেকে রাগ, হিংসা আর অস্থিরতা ধুয়ে মুছে দিল। সে একজন সম্পূর্ণ পরিবর্তনশীল, শান্ত ও ধৈর্যশীল মানুষে পরিণত হলো। হঠাৎ সন্ধ্যার দিকে একদিন বোনটির ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করাতেই অপর পাশ থেকে এক চেনা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা কেঁপে উঠেছে। যে মানুষটি তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল, সে কান্না ভেজা গলায় বলল, আমি জানি না কেন কিছু গতদিন ধরে আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। দিনরাত তোমার স্মৃতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার ভেতরের সব জেদ আর রাগ যেন এক নিমিষেই ধুলো হয়ে গেছে। তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে? বোনটির চোখ দিয়ে আনন্দের পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যে আল্লাহর হাতে মানুষের মন, সেই আল্লাহর ইস্তেগফারের বরকতেই কঠিন মনকে নরম করে দিয়েছেন। এক সুখে ভরা পরিণতি। কয়েক মাসের মধ্যেই দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হলো। যে মানুষটাকে সে প্রায় হারিয়েই ফেলেছিল, সে এখন তার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, গল্প থেকে এটাই শিক্ষণীয় যে নিখাদ অন্তরে ইস্তেগফার কেবল গুনাহ মাফই করে না, বরং মানুষের জীবন থেকে অসম্ভব বাধা দূর করে মনের নেক আশাগুলো পূরণ করে দেয় ইনশাআল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।